রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফজরের সালাতে দুইটা সূরা পড়তে। ফজরের সালাতে সুন্নতে কোন দুইটা সূরত? সূরা কাফিরুন এবং ইখলাস পড়তে বলেছেন সুন্নত। কেন জানেন? কারণ সূরা কাফিরুনে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন ঘোষণা দিচ্ছেন, আর সূরা ইখলাসে আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহর রুবুবিয়তের, আল্লাহর আসমা ও সিফাতের নামগুলোর ঘোষণা দিচ্ছেন। এই দুটি সূরা মিলে আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করে দিচ্ছে। এরপর যদি আপনি মরেও যান সারা দিনের জন্য, আপনি কিন্তু তাওহীদের উপর আছেন। আল্লাহু আকবার। তাওহীদের উপর থাকাটাই আপনার দরকার। এইটার নাম হচ্ছে আকীদা শিক্ষা দেয়া। নবুয়তের আগে ভালো যত কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাথে কোনো শত্রুতা করার কোনো কারণ ছিল না কারণ। কিন্তু শত্রুতা একটি কারণে হয়েছে, সেটা হচ্ছে এসব যে সমস্ত তোমাদের বানানো মূর্তিগুলো, এগুলো বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এইটাই ছিল দাবি, এইটাই ছিল সমস্ত নবী রাসূলের দাবি। এই কথা সবাই স্বীকার করবেন। তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না, আল্লাহকে তারা স্বীকার করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। বোঝা গেল যে ওইটার পরেও রাসূল তাদেরকে কাফের বলেছেন। আল্লাহ আছে, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে, এইটা স্বীকার করলে কই ঈমানদার হয়ে যাবে না। ঈমানদার হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত শুধু আল্লাহর ইবাদত না করলে ঈমানদার হওয়া যায় না। শুধু আল্লাহর ইবাদত না করলে আকীদা শুদ্ধ হয় না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এর সাথে অন্য কারো ইবাদত একটু একটু করছেন, আপনি ঈমানদার হতে পারেন নাই। প্রমাণ দেখুন, বদরের যুদ্ধে বের হচ্ছে আবু জাহল। বদরের যুদ্ধে আবু জাহল বের হচ্ছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে। বের হওয়ার সময় কাবা ঘর ধরে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ যে আমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করে দিল, যে আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে দিল, আমাদের সমাজ ব্যবস্থাকে শেষ করে দিল, আগামী দিন আপনি তাকে পিষে ফেলুন। আল্লাহর কাছে দোয়া করতেছে। কার বিরুদ্ধে দোয়া করতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। চিন্তা করেন, তার তো আল্লাহকে মানে, তাই না? ঈমানদার হয়ে গেছে? জি না, উনি ঈমানদার ছিলেন না। এইটা তো ঈমানদার হয় না। আল্লাহকে ডাকলেই ঈমানদার হয় না, একমাত্র আল্লাহকে ডাকতে হয়। এই বিশ্বাস কেমন রাখতে হবে? এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো আমি সে ইবাদত করি না। তোমরা ইবাদত করো কিছুক্ষণ আল্লাহর, কিছুক্ষণ অন্য কিছুর, ওই ইবাদত আমার দ্বারা হবে না। আমার দ্বারা একমাত্র আল্লাহর ইবাদত হবে। এজন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টানা হতো মরুভূমির তপ্ত বালুতে। তিনি বলতেন আহাদুন আহাদুন আহাদুন, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কারো কথা বলবো না, এক আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করব না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এক আল্লাহর ইবাদতই আমি করব। এক আল্লাহর ইবাদতের বাইরে আমি সব মূর্তি বা এই সমস্ত যাদের পূজা তুমি করো, কোনো কিছুকে আমি মানি না। তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। কষ্ট পেয়েছেন, অথচ তার কাছে প্রস্তাব এসেছে। এই সূরা কাফিরুন সবাই আপনারা পড়েন, তার কাছে প্রস্তাব এসেছে, ঠিক আছে কিছুদিন তোমরা আমাদের ইবাদত করো, আমরা কিছুদিন তোমার একমাত্র আল্লাহর ইবাদত করে দেব। তিনি রাজি হন নাই। তিনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি পারি না তোমাদের ইবাদত করতে, তোমাদের মূর্তির ইবাদত করতে আমি পারি না। কেন পারি না? আমার ঈমান যে নষ্ট হয়ে যায়। আর তুমি পারো, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার ইবাদত যদি আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য হয় না, কারণ তুমি শিরক মিশ্রিত ইবাদত করেছো। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকে আল্লাহর উপর ঈমান আনে, তবে শিরক মিশ্রিত ঈমান। শিরক মিশ্রিত ঈমানের কারণে ইবাদত করলে আল্লাহর কাছে সে ইবাদত গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলিতে অগ্রসর হয়ে আমি এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিব। অর্থাৎ এগুলির কোনো মূল্য নেই। অর্থাৎ আল্লাহর ইবাদত করেছে আপনার আশেপাশে, আপনার বন্ধুরা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, এরা যখন আল্লাহর ইবাদত করে আপনি খুশি হয়ে যান না? খুশি হয়ে যান। আবার যখন তিনি কোনো এক মূর্তির ইবাদত করে, অথবা কোনো কবরের মাজারের ইবাদত করে, অথবা কোনো পীর সাহেবের কাছে সিজদা নেয়, পীর সাহেবের সিজদা করে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আগের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। যদি হজ করে থাকে সেটা বরবাদ হয়ে গেছে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় যদি না সে তওবা করে।
যদি না করে তওবা করে ফিরে আসে, আবার তাওহীদবাদী না হয়। এর অর্থ হচ্ছে এই আকীদাই পড়তে হবে আপনাকে, সেটা হচ্ছে জগতের যারাই জান্নাতে যেতে হয় তারাই একমাত্র আল্লাহকে রব মানলেই চলবে না। আল্লাহকে রব মানি, আল্লাহর নাম গুণ মানি, সাথে সাথে একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদতে কোনোদিন আমি যাব না, এই বিশ্বাসটুকুর নাম হচ্ছে আকীদা। এটাকেই আমরা এত করে বলে থাকি যে একমাত্র আল্লাহর ইবাদত যেন হয়। আল্লাহর ইবাদত হলে কি লাভ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ যার হবে একমাত্র আল্লাহর ইবাদত হবে, শিরক থাকবে না, কাউকে আল্লাহর সমকক্ষ তৈরি করবে না, কোনো কিছুকে নয়, কোনো ব্যক্তিকে নয়, কোনো কিছুকে নয়, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ বানাবে না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। জান্নাতে প্রবেশ করবে, আপনাকে জান্নাতের সুযোগ দেওয়া হচ্ছে। শুধু আখের কথা হচ্ছে এটা হতে হবে, শেষ কোনো এটা হতে হবে, যাতে করে এরপর আর শিরক না হয়, যাতে এরপরে আকীদা নষ্ট না হয়, সর্বশেষ কাজটা যেন সেটাই হয়। একটু চিন্তা করে দেখুন।